হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে থেকে শুরু করলাম Adobe Illustrator এর টিউটোরিয়াল। তো শুরু করার আগে আপনাদের কিছু ইনফরমেশন জানা খুবই প্রয়োজন। তা হলো Adobe Illustrator কি? Adobe Illustrator হচ্ছে একটি ভেক্টর গ্রাফিক্স ডিজাইনিং সফটওয়্যার। এটি ডিজাইনিং এর জন্য অন্যতম একটি সফটওয়্যার। এখানে আরেকটা কোশ্চেন, ভেক্টর গ্রাফিক্স কি? ভেক্টর গ্রাফিক্স এটি একটি কম্পিউটার গ্রাফিক্স যা গাণিতিক ও জ্যামিতিক সূত্র অনুযায়ী তৈরি। তাই এটি রাস্টারের মতো স্কেল করলেও কোয়ালিটি নষ্ট হয় না, অর্থাৎ একে জুম করলে এর কোয়ালিটির কোনো পরিবর্তন হয় না। এবারে চলে আসি ইলাস্ট্রেটরের ওয়েলকাম উইন্ডোতে। এখানে আমরা দেখতে পাচ্ছি নিউ, ওপেন, স্টার্ট। নিউ আর স্টার্ট দুইটাই সেম। এই দুইটা থেকে আমরা নতুন কোনো ডকুমেন্ট ক্রিয়েট করতে পারি। ওপেন, পুরনো কোনো ডকুমেন্টকে আমরা যখন ওপেন করব তখন এই ওপেনটা ব্যবহার করব। তো এখন আমরা ডকুমেন্ট নিয়ে শিখব। তার জন্য নিউ এ ক্লিক করব। নিউ এ ক্লিক করলাম। দেখুন আরো অনেক অপশন রয়েছে। রিসেন্ট, সেভ, মোবাইল, ওয়েব, প্রিন্ট, ফিল্ম অ্যান্ড ভিডিও, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন। রিসেন্ট, সর্বশেষ আমরা যেই ডকুমেন্টগুলো ক্রিয়েট করেছিলাম সেইগুলো এই রিসেন্টে থাকবে। সেভ, তেমনি সর্বশেষ যেগুলো ফাইল আমরা সেভ করেছিলাম ওই ফাইলগুলো সেভের মধ্যে থাকবে। মোবাইল, মোবাইলের জন্য কিছু ডিফল্ট ডকুমেন্ট এখানে দেওয়া আছে। ওয়েব, ওয়েবের জন্য তেমন কিছু ডিফল্ট ডকুমেন্ট রয়েছে। প্রিন্ট, প্রিন্টের জন্য আমরা দেখতে পাচ্ছি কিছু ডকুমেন্ট রয়েছে। এরপর আসি ফিল্ম অ্যান্ড ভিডিও। ফিল্ম অ্যান্ড ভিডিওর মধ্যেও কিছু ডিফল্ট ডকুমেন্টের সাইজ দেওয়া আছে। আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশনের মধ্যেও কিছু ডিফল্ট ডকুমেন্ট সাইজ দেওয়া আছে। আমরা চাইলে এগুলো ব্যবহার করতে পারি প্রয়োজন অনুসারে। প্রজেক্ট ডিটেলস, আমরা যেই প্রজেক্টটা করব বা যেই ডিজাইনটা করব সেই ডিজাইনের জন্য আগে একটা ডকুমেন্ট নেম সেট করতে হয়। সেই ডকুমেন্ট নেমটা এখানে আমরা লিখব। যেমন আমি লিখছি লোগো ডিজাইন। এরপর রয়েছে উইথ অ্যান্ড হাইট এবং তার পাশে রয়েছে স্কেল। স্কেলের মধ্যে রয়েছে পয়েন্টস, পিকাস, ইঞ্চ, মিলিমিটার, সেন্টিমিটার অ্যান্ড পিক্সেলস। আমাদের প্রয়োজন অনুযায়ী এগুলো ব্যবহার করব। তো উইথটা আমি 1000 পিক্সেল নিলাম এবং হাইটটাও আমি 1000 পিক্সেল নিলাম। এরপর চলে আসুন ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন দুই প্রকার, পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ। পোর্ট্রেটটা কি? আমরা যেই পাসপোর্ট সাইজ ছবিগুলো দেখি না, এইগুলো হচ্ছে পোর্ট্রেট। অ্যান্ড ল্যান্ডস্কেপ, ল্যান্ডস্কেপটা আমরা বিজনেস কার্ড দেখি না, এই বিজনেস কার্ড হচ্ছে ল্যান্ডস্কেপ টাইপের হয়ে থাকে, সেই জন্য আমরা এই ল্যান্ডস্কেপটা তখন ব্যবহার করব। আর্টবোর্ডস, আর্টবোর্ড কতগুলো প্রয়োজন সেইটা আমি এখানে সিলেক্ট করে দিতে পারি। যেমন বিজনেস কার্ডের জন্য দুইটা, আমি চাইলে এখানে দুইটা সিলেক্ট করতে পারি। এইভাবে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করব। আমি আপাতত একটা রাখছি। এরপর আসুন ব্লিড। ব্লিডটা কি? আমাদের ডিজাইনের পরে যখন সেটা প্রিন্ট হবে, প্রিন্ট ফাইলটির চারিপাশে যে কাটার অংশ থাকে এই অংশটি সিলেক্ট করতে হয় এই ব্লিড থেকে। ব্লিডের মধ্যে রয়েছে টপ, বটম, লেফট, রাইট আর তার পাশে রয়েছে লিঙ্ক। লিঙ্কের কাজ কি? যখন আমি লিঙ্ক ব্যবহার করব, যে কোনো একটায় ক্লিক করা মাত্র প্রত্যেকটি এর একই সাথে একই স্কেল অনুযায়ী পরিবর্তন হবে। যেমন দেখে নিই, টপে ক্লিক করলাম, বটম, লেফট, রাইট সবগুলোতেই 1 পিক্সেল পরিবর্তন হয়ে গেল। আর লিঙ্কটা না করা থাকলে আমি আমার ইচ্ছা মতো টপে ব্লিডিং এরিয়া নিতে পারি, বটমে ইচ্ছা মতো ব্লিডিং এরিয়া নিতে পারি এবং লেফটেও ইচ্ছা মতো ব্লিডিং এরিয়া নিতে পারি। তবে এরকমটা খুব কম হয়। আমরা সাধারণত এই লিঙ্ক ব্যবহার করে টপ, বটম, লেফট, রাইট এর ব্লিডিং এরিয়াটুকু নেই। এরপর আসি কালার মোড। এখানে কালার মোড দুই প্রকার, RGB, CMYK। RGBটা ওয়েবের জন্য ব্যবহার করা হয়। CMYK এটি ব্যবহার করা হয় প্রিন্ট ফাইলের জন্য, যেমন বিজনেস কার্ড, ব্যানার, পোস্টার, ফ্লায়ার এগুলোতে CMYK কালার ব্যবহার করা হয়। তো আমি RGB রাখছি। এরপর চলে আসুন ক্রিয়েট। ক্রিয়েটে ক্লিক করা মাত্র আর্টবোর্ডটা ক্রিয়েট হয়ে যাবে। তো দেখে নিই, আমি ক্লিক করলাম, আর্টবোর্ডটা ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা ব্লিড এরিয়া নিয়েছিলাম না, এইটা সেই ব্লিড এরিয়া।
তো আজকে এই পর্যন্তই। এরপর আমরা শিখব মেনু বার এবং টুলস এর কাজ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে অল ক্লিক করে পাশে থাকবেন। টিল দেন, গুড বাই।